গত পরশু 27 মে 2021 তারিখে জাতিসংঘ সদর দপ্তরে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে কর্তব্যরত অবস্থায় আত্ম উৎসর্গকারী বিশ্বের 44টি দেশের 129 জন শান্তিরক্ষীকে সর্বোচ্চ ত্যাগের জন্য দ্য হ্যামারশোল্ড মেডেল প্রদান করেছে জাতিসংঘ। বাংলাদেশের 8 জন শান্তিরক্ষী এই মর্যাদাপূর্ণ মেডেল পেয়েছে, যা একক দেশ হিসেবে বিশ্বের সর্বোচ্চ। আমি বিশ্বাস করি আত্মত্যাগের জন্য এই সম্মান শান্তির লক্ষ্যে নিজেদেরকে উৎসর্গ করার দৃঢ় সংকল্পকে আরো জোরদার করবে। আমি শ্রদ্ধাভরে সকল শহীদ শান্তিরক্ষীদের স্মরণ করছি এবং তাদের বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। একই সাথে আমার শ্রদ্ধা জানাচ্ছি সকল আহত শান্তিরক্ষীদেরকে, যারা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছেন। সুধীমণ্ডলী, বর্তমানে বাংলাদেশ সশস্ত্র বাহিনী এবং বাংলাদেশ পুলিশ বাহিনীর সর্বমোট 6,885 জন শান্তিরক্ষী, যেখানে সেনাবাহিনীর 5,309 জন, নৌবাহিনীর 343 জন, বিমান বাহিনীর 583 জন এবং পুলিশ বাহিনীর 651 জন সদস্য রয়েছেন। বিভিন্ন শান্তিরক্ষী মিশনে কন্টিনজেন্ট সদস্য হিসেবে স্টাফ, সামরিক পর্যবেক্ষক সহ বিভিন্ন দায়িত্বে বিশ্বের 8টি দেশে অর্থাৎ পশ্চিম সাহারা, সুদান, মালি, হাইতি, লেবানন, কঙ্গো এবং আফ্রিকান প্রজাতন্ত্র ও দক্ষিণ সুদান মোট 8টি মিশনে মোতায়েন রয়েছেন। আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই যে অদ্যাবধি বাংলাদেশের সশস্ত্র বাহিনী এবং পুলিশ বাহিনীর 1,813 জন মহিলা শান্তিরক্ষী সফলভাবে শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করেছেন এবং বর্তমানেও 300 জন মহিলা সদস্য শান্তিরক্ষা কাজে নিয়োজিত রয়েছেন। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেভাবে শান্তি ও মানবতার জন্য নিঃস্বার্থভাবে কাজ করেছেন, ঠিক তেমনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থন ও পৃষ্ঠপোষকতার কারণেই বিশ্ব শান্তি প্রতিষ্ঠা আমাদের এই ধরনের অর্জন সম্ভব হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্ব কৃতিত্বের ফলেই বাংলাদেশ তথা বাঙালি জাতি আজ বিশ্বের বুকে একটি আত্মমর্যাদাশীল দেশ ও জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর অবিচল নেতৃত্বে 2026 সালের মধ্যে আমাদের দেশ একটি উন্নয়নশীল দেশে পরিণত হতে যাচ্ছে এবং বৈশ্বিক শান্তির প্রতি তার দৃষ্টিভঙ্গি বাংলাদেশ সশস্ত্র বাহিনী এবং বাংলাদেশ পুলিশের আধুনিকায়ন সহ জাতিসংঘের দায়িত্ব পালনও বিশেষ ভূমিকা রাখছে। উপস্থিত সুধী, আপনারা অবগত আছেন যে সমসাময়িক সময়ে বিশ্বব্যাপী সংঘাতের ধরন উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়েছে। ফলে শান্তিরক্ষা কার্যক্রমের চ্যালেঞ্জও বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। একই সাথে শান্তিরক্ষা কার্যক্রমে নতুন অনেক দেশ সম্পৃক্ত হওয়ার ফলে আমাদের অংশগ্রহণ এখন আরো অধিক প্রতিযোগিতামূলক হয়েছে। সংঘাতময় দেশসমূহে মিলিশিয়া গ্রুপ, ধর্মীয় উগ্রবাদী সংগঠন, সংগঠিত অপরাধ ইত্যাদি কর্মকাণ্ড শান্তিরক্ষা কার্যক্রমকে জটিল ও বহুমাত্রিক করে তুলেছে, যেখানে আমাদের শান্তিরক্ষীদের নিজস্ব দক্ষতা ও যোগ্যতা প্রদর্শন করে জীবনের ঝুঁকি নিয়ে সার্বিক পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে। তবে আপনারা জেনে আনন্দিত হবেন যে বর্তমান উদ্বুদ্ধ পরিস্থিতি মোকাবেলায় আমাদের শান্তিরক্ষীদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আমাদের সরঞ্জামাদি এবং প্রশিক্ষণকে আরো যুগ উপযোগী ও আধুনিক করা হয়েছে। আর আমাদের এই আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধির মূলে ছিল মাননীয় প্রধানমন্ত্রীর সঠিক দিক নির্দেশনা ও আন্তরিক সহযোগিতা। ফলে আমাদের শান্তিরক্ষীরা এখন যে কোনো পরিস্থিতিতে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত। সম্মানিত উপস্থিতি, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বর্তমান সরকার নানামুখী পদক্ষেপ ও কার্যকরী উদ্যোগ গ্রহণের মাধ্যমে অসামান্য অবদান রেখে চলেছে তা আজ সর্বজন বিদিত। আমি বাংলাদেশ সরকারের এই অনন্য অবদানের কথা অত্যন্ত কৃতজ্ঞতার সাথে স্বীকার করছি। আমি দৃঢ়ভাবে বলতে চাই যে আমাদের সাংবিধানিক শক্তি এবং সরকারের ইতিবাচক পৃষ্ঠপোষকতাই আমাদের শান্তিরক্ষীদের সাফল্য ও অনুপ্রেরণার মূল উৎস। For the UN resident coordinator and all foreign dignitaries present here, I would like to inform you that as the leading troops contributor to the United Nations, we are undertaking numerous endeavors for effective peacekeeping, which has now become more complex.
multidimensional, and robust. We are gradually embracing the new approach of peacekeeping by developing own capability and becoming more adaptive to new challenges. I also express my gratitude to our Honorable Prime Minister, who is a great promoter of peace, and under her able leadership, we have progressed enormously. It is to her credit that Bangladesh is now the leading troops contributing country to the United Nations. পরিশেষে বাংলাদেশের সকল শান্তিরক্ষীদের পক্ষ থেকে এই অনুষ্ঠান সফলভাবে আয়োজন ও ব্যবস্থাপনার সাথে জড়িত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি, পররাষ্ট্র মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, সামরিক বাহিনী এবং বাংলাদেশ পুলিশ বাহিনীর সংশ্লিষ্ট সকলকে আমার আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় আমাদের সকল সদস্যের আত্মত্যাগের স্বীকৃতি স্বরূপ আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিতির জন্য সকল অতিথি বৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে তার উপস্থিতির মাধ্যমে আজকের অনুষ্ঠানকে আরো মহিমান্বিত করার জন্য আবারও আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। মহান আল্লাহ তাআলা আমাদের সকলের সহায় হন এবং করোনা মহামারী থেকে আমাদের সকলকে রক্ষা করুন। বাংলাদেশ চিরজীবী হোক। Thank you very much, sir. Excellencies, ladies and gentlemen, may I now request the Honorable Minister, Ministry of Foreign Affairs, His Excellency Dr. A.K. Abdul Mohamed, MP, to please deliver his speech. Ladies and gentlemen, the Honorable Foreign Minister. Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Peace be upon you. Honorable Prime Minister Sheikh Hasina, Excellencies, distinguished colleagues, family members of the peacekeepers, ladies and gentlemen, I feel privileged to be a part of this commemoration ceremony of the International Day of UN Peacekeepers. As we commemorate, let me pay my rich tribute to the champion of global peace, our father of the nation, Bangabandhu Sheikh Mujibur Rahman, who made a strong peace-centric, value-driven proclamation at the United Nations in 1974, nearly 47 years ago, and I quote, "Peace is imperative for the survival of humanity. It represents the deepest aspirations of men and women throughout the world," unquote. This has been the guiding principle for engagement with the UN peacekeeping operations. Ladies and gentlemen, indeed for Bangladesh, peacekeeping is a commitment that flows from the Article 25 of our Constitution. Today, that Bangladesh peacekeepers are working in far-flung land to keep and maintain peace is therefore not an isolated event. Our participation in peacekeeping is manifestly linked to our foreign policy priority of seeking peace globally. Under the able leadership of Bangabandhu's accomplished daughter, Prime Minister Sheikh Hasina, Bangladesh remains a proud contributor to UN peacekeeping operations. Starting with a modest contribution in 1988, Bangladesh today is a leading brand name in the US peacekeeping operation. With 6,742 peacekeepers deployed in 8 peacekeeping missions. Our peacekeepers comprise both men and women and represent both our armed and police forces. Till to date, a total of 1,76,669, I repeat, 1,76,669 of 69 Bangladeshi peacekeepers have left their inedible footprints in 55 UN peacekeeping missions in around 40 countries. However, it is not just the numbers that we celebrate. Today, we celebrate our contribution
to global peace and security. We renew our commitment to the values and ethos that underpin UN peacekeeping. On this day, we salute our peacekeepers for their hard work and, of course, sacrifice. We pay our most profound tribute to all the valiant peacekeepers who sacrificed their lives or got injured in the line of duty. The heavy price that we paid has only strengthened our resolve to serve the world with more vigor and dedication. Excellencies, Bangladesh is one of the main proponents of women, peace and security agenda in the UN that spearheaded the landmark resolution UNSC 1325 under the able leadership of Prime Minister Sheikh Hasina. I had the privilege to serve Bangladesh mission in New York for over 6 years, and at the directives of Honorable Prime Minister Sheikh Hasina, I was able to engage our women peacekeepers for the first time, plus police and naval forces besides Army and Air Force and the UN peacekeeping in increasing numbers. While I was lucky to make Bangladesh the top UN peacekeepers during my tenure, I also helped increasing their benefits, wages, and of course, their death benefits to a decent level in 2012 that never been raised since 1992. I must say the participation of Bangladeshi female peacekeepers is a bright spot in our peacekeeping journey. Today, Bangladeshi female peacekeepers have become symbols of hope and security for women, girls, and children in many conflict-ravaged, war-torn societies. They are working side by side with their male counterparts, with even a wider outreach to vulnerable women, children, and families, reducing the gender-based violence in post-conflict settings and providing a higher sense of security for them to live in their societies. Bangladesh is now sending female civilian officers to peacekeeping missions such as female judges and prison correctional officers. As peacekeeping has evolved to encompass a holistic approach, Bangladeshi female military and police officers are effectively supporting the role of local women in various UN peacekeeping missions in building peace and protecting women's rights. Excellencies, imbued with the ideals of culture of peace, our peacekeepers are holding our flag high as ambassadors of peace. Peace is the only agenda that they pursue, easily winning the host population's hearts and minds. And no wonder today we see a Bangladesh road in South Sudan and Bangla as an official language in Sierra Leone. Distinguished guests, ladies and gentlemen, as our peacekeepers toil in distant shores, we must also do our part to ensure their safety and security and help them keep their morale high and unwavering. I can assure you that the Ministry of Foreign Affairs is doing its best and is continuously negotiating with the UN and other relevant stakeholders so that our troops are safe during their deployment and that their services are adequately compensated. Distinguished guests, during this global pandemic, our peacekeepers continue to serve in various peacekeeping missions as frontline fighters. Even during the recent volcanic eruption in DRC, our peacekeepers there remain faithful to their duties. We remain confident that the commitment and integrity with which our peacekeepers serve to uphold peace will continue to project a peace-loving Bangladesh abroad and help achieve sustainable peace for the international community. Before I conclude, let me draw one pertinent issue, and it is culture of peace. Bangladesh is not only engaged in UN peacekeeping and peacebuilding missions, it spearheaded a resolution known as Culture of Peace, or COP, that is accepted
by all the 193 member states of the UN. The basic element of COP is to create a mindset of respect and tolerance towards others, irrespective of ethnicity, color, race, or religion. And if we can create such a mindset, we can surely achieve a sustainable world of peace and stability across nations, and then there won't be exodus of persecuted Rohingyas from their sweet homes, or nearly 80 million refugees in the world that are driven out of their countries and homes due to violence and wars. Let us join hands together to achieve such a mindset of respect for others. Thank you all. Joy Bangla, Joy Bangabandhu. Thank you, Honorable Foreign Minister. Ladies and gentlemen, we now present a short video documentary, Bangladesh and Global Peace. Bangladesh, in United Nations peacekeeping operations, has an epical reverence of meaningful 33 years. Presently, Bangladesh is the leading troops contributing country in the world. This is a hard-earned legacy of commitment displayed by Bangladeshi peacekeepers in the service of global peace. Bangladesh is playing a valuable role on the world stage as the largest troop contributor to United Nations peacekeeping operations. Bangladesh is a country with constitutional commitment of extending full contribution towards international peace. In the United Nations General Assembly of 1974, our father of the nation, Bangabandhu Sheikh Mujibur Rahman, reiterated our firm stance in favor of global peace. জাতিসংঘ সনদে যে মহান আদর্শের কথা বলা হয়েছে তা আমাদের জনগণের আদর্শ এবং এই আদর্শের জন্য তারা চরম ত্যাগ স্বীকার করেছেন Bangladesh Army got the opportunity to serve under the Blue Helmet in 1988. A 15-member military observers team was sent during the Iran-Iraq War. 1948 সালে শান্তিরক্ষী প্রণয়নের পর বিশ্ব শান্তি প্রতিষ্ঠা জাতিসংঘের অধীন পরিচালিত প্রায় সকল শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে। Subsequently, Bangladesh Police in 1989, Bangladesh Navy and Bangladesh Air Force in 1993 joined UN peacekeeping operations. Since then, our peacekeepers have participated in 55 UN missions in 40 countries. Amid increasingly complex crisis scenario, peacekeeping has become ever more challenging. Almost all the peacekeeping missions are now conducted under Chapter 7. Moreover, the global pandemic of COVID-19 has raised a new concern, a new enemy to fight. Our peacekeepers are involved in various mandated tasks, like protection of civilians, rebuilding of national infrastructure, and securing main supply routes. At present, 15 army contingents are deployed in 8 missions to cope with the requirement of modern peacekeeping. Mine-protected vehicles and tactical unmanned aerial vehicles are deployed in various missions. All components of the contingent, the military units, the military observers and the Bangladeshi staff officers are working hard to help implement the UN mandate within MINUSCA. Bangladesh Navy is proud to be the only member among South Asian countries to deploy BN ships in the Mediterranean Sea as multinational maritime task force under United Nations interim force in Lebanon. Another marine contingent is deployed in South Sudan. With 1 C-130 military transport aircraft and 9 MI series helicopters, Bangladesh Air Force's peacekeepers are deployed with 5 contingents in 6 different countries. With the commitment of maintaining law and order in the disputed countries, 501 Bangladesh police peacekeepers are currently deployed in 5 countries.
Bangladesh is the first member state to respond to newly introduced UN Peacekeeping Capability Readiness System, PCRS. So far, Bangladesh Army has deployed 5 contingents following PCRS. An aero-medical evacuation team is the last contingent that deployed in DR Congo in February 2021. The Bangladesh troops here in MONUSCO have displayed high standards of professionalism. A total of 2,185 Bangladeshi female peacekeepers have participated in various UN peacekeeping missions. 284 female peacekeepers are currently deployed around the globe. Bangladesh Army deployed the first female contingent commander of a medical contingent in UN peacekeeping. Female officers of Bangladesh Navy have been actively participating in UN peacekeeping missions since 2009. In 2017, 2 female officers of Bangladesh Air Force served as the pioneer female pilots in the history of the UN. First female-formed police unit of Bangladesh was deployed in 2010 in Haiti. I commend the Bangladeshi Army for including the female community engagement team in the battalion since 2019. More women in peacekeeping means more effective peacekeeping. Bangladesh Institute of Peace Support Operations and Training, BIPSOT, imparts essential training on peacekeeping aspects and transforms professional soldiers into international peacekeepers. Bangladeshi peacekeepers know how to mix and share their feelings with the locals. At the end of their tour of duties, our peacekeepers win the heart and souls of the host nation. In recognition of the selfless contribution of our peacekeepers, our mother language, Bangla, has become an official language of Sierra Leone. Our valiant peacekeepers are dauntless in keeping peace. Since beginning, 159 Bangladeshi peacekeepers have made supreme sacrifice, and 240 peacekeepers were injured in the service of peace. They are our true heroes, indeed. Honorable Prime Minister Sheikh Hasina is the chief patron of Bangladeshi peacekeeping effort. সংঘাতপ্রবণ দেশসমূহে শান্তি প্রতিষ্ঠা ও শান্তি বজায় রাখতে আমাদের শান্তিরক্ষীগণ জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন। With hard-earned experience and professionalism, our peacekeepers are ever ready to render their best for global peace and humanity. Long 33 years legacy in United Nations peacekeeping operation is our glory and pride. We are proud to be the nation of peacekeepers. Distinguished guests, ladies and gentlemen, it is time for us to honor the valiant colleagues who laid down their lives and sustained injuries for the noble cause of world peace. On the costly way to peace, they are the glittering stars in our glorious history of peacekeeping operations under United Nations. This year, we honor 12 deceased peacekeepers and 13 injured peacekeepers. On behalf of the chief guest, Honorable Prime Minister Sheikh Hasina, the deceased and injured peacekeepers will be given the award by Honorable Minister, His Excellency Dr. A.K. Abdul Momed, MP. May I now request the family members of the deceased peacekeepers and the injured peacekeepers or their family members to please stand in their designated places. And I now take the privilege of requesting the Honorable Minister, His Excellency Dr. A.K. Abdul Momed, MP, to please hand over the awards. The family members
The family members of the deceased peacekeepers will receive the award. The deceased peacekeepers are from Bangladesh Army, late Shoinik Atikul Islam, receiving the award on his behalf, Mrs. Farzana Akhtar. late electrician Liton Mia, receiving the award on his behalf, Mrs. Fatima Nasreen. Late washerman Nurul Amin, receiving the award on his behalf, Mrs. Tuni Begum. Late Lance Corporal Muhammad Saiful Islam, receiving the award on his behalf, Mrs. Lovely Yasmin. Late Lance Corporal Muhammad Abdullah Al Mamun, receiving the award on his behalf, Mrs. Jui Khatun. Late Sergeant Muhammad Ibrahim, receiving the award on his behalf, Mrs. Amina Akhtar. Late Lance Corporal Muhammad Rabiul Mullah, receiving the award on his behalf, Mrs. Annie Akhtar. From Bangladesh Air Force, late Senior Warrant Officer Abdul Halim, receiving the award on his behalf, Mrs. Mamataz Momo. Late Warrant Officer Muhammad Saiful Imam Bhuiya, receiving the award on his behalf, Mrs. Sabina Akhtar. Late Sergeant Muhammad Ziaur Rahman, receiving the award on his behalf, Mrs. Minoti Akhtar. Late Surgeon Muhammad Mubarak Hussain, receiving the award on his behalf, Mrs. Saida Meena. For Bangladesh Police, late Constable Umar Farooq, receiving the award on his behalf, Mrs. Fatima. Now the injured peacekeepers will receive awards. The injured peacekeepers and their family members are from Bangladesh Army, Sergeant Muhammad Bablu Hussain. Senior Warrant Officer Muhammad Abu Bakr Siddiq. Sergeant Muqsaidur Rahman. Sergeant Muhammad Abdul Samad. Lance Corporal Muhammad Muqlaisur Rahman. Lance Corporal Muhammad Dulal Mian. Lance Corporal Kubir Ahmed, receiving the award on his behalf, Muhammad Abdul Kashin. Lance Corporal Jewel Rana, receiving the award on his behalf, Muhammad Zinnat Ali. Corporal Muhammad Ali Shikdar, receiving the award on his behalf, Mrs. Jolly Akhtar. Captain Interpreter Muhammad Saimul Islam, receiving the award on his behalf, Mrs. Salina Akhtar. Lance Corporal Muhammad Alimur Zaman, receiving the award on his behalf, Muhammad Abdul Rauf Bishash. Shoinik Muhammad Saidul Alam, receiving the award on his behalf, Muhammad Alamgir Hussain. Shoinik Muhammad Mustafiz Rahman, receiving the award on his behalf, Muhammad Ubaidur Rahman. Thank you,
Honorable Minister, His Excellency Dr. A.K. Abdul Momen MP, for doing the honors. May I now have the privilege of requesting the Honorable Prime Minister to kindly unveil Bangabandhu Centenary and Glorious Golden Jubilee of Armed Force Memorial Volume on the occasion of Mujib birth centennial and Golden Jubilee of our independence, and United Nations Peacekeepers Journal 2021 Volume 7 on the occasion of the International Peacekeepers Day. Thank you, Honorable Prime Minister. Ladies and gentlemen, now the Honorable Prime Minister will interact through video teleconference with the peacekeepers of Bangladesh Army, Navy, Air Force and Police deployed in various missions. আমি আজকের এই বিশেষ দিনটি বিশেষ করে শান্তিরক্ষী দিবস হিসেবে এখানে যারা সকলে উপস্থিত সবাইকে আমার শুভেচ্ছা জানাই এবং যাদেরকে আমরা হারিয়েছি শান্তি রক্ষা করতে যেয়ে তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং তাদের শোক সন্তপ্ত পরিবার সকলের প্রতি আমার সমবেদনা আর যারা আহত তাদেরকেও আমি অভিনন্দন জানাই এবং তাদেরকে সম্মানিত করেছে জাতিসংঘ সেজন্য জাতিসংঘকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমি বাংলাদেশি শান্তিরক্ষী বাহিনী যারা এখন আমি কয়েকটা দেশের সঙ্গে সংযুক্ত হতে পেরেছি তা আমি সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাই যেমন এই জায়গাগুলি আমি জানি খুবই মানে একটা বেশ কঠিন জায়গা যেমন দক্ষিণ সুদান কঙ্গো প্রজাতন্ত্র মধ্য আফ্রিকার প্রজাতন্ত্র মালি এবং লেবানন সেখানে যারা উপস্থিত রয়েছেন তাদের আমি দেখতে পাচ্ছি এবং মোটামুটি কথা বলার সুযোগ পাচ্ছি তা আমি আপনাদের সাথে মিলিত হওয়ার সুযোগ পেয়ে সত্যি আনন্দিত কারণ আমি জানি যে আমাদের বর্তমানে সারা বিশ্বে শান্তি রক্ষায় বাংলাদেশ সর্বোচ্চ সংখ্যক শান্তিরক্ষী কাজ করছে সেখানে ৬,৭৪২ জন শান্তিরক্ষী গর্বের সাথে বিশ্ব শান্তি রক্ষায় অবদান রেখে যাচ্ছে কাজে বাংলাদেশের আপনারা প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশের সম্মান রক্ষা করছেন নিজেদের জীবন বাজি রেখে আপনারা বিশ্ব শান্তি রক্ষায় অবদান রেখে যাচ্ছেন এর আমাদের আরও গর্বের বিষয় যেখানে আমাদের মহিলারাও আছে এবং প্রায় 284 জন মহিলা শান্তিরক্ষী আপনারাও সেখানে বিশ্ব শান্তি রক্ষায় কাজ করে যাচ্ছেন আমি এটা জানি যে আপনজন স্বজন সব হারিয়ে পরিবার পরিজন সবাইকে ছেড়ে দিয়ে এত দূরে যে থাকা এবং নিজের জীবনকে
শুধু নিজের দেশের জন্য না, এই সমস্ত যেসব এলাকায় আপনারা এখন কাজ করছেন, খুব কঠিন সময় পার হতে হয়, সেখানকার আবহাওয়া, সেখানকার পরিবেশ, সেখানকার সব কিছু একটা ভিন্ন ধরনের, বাংলাদেশ থেকে সম্পূর্ণ আলাদা। সেই আলাদা একটা পরিবেশে আপনারা যে কষ্ট করে কাজ করে যাচ্ছেন, এবং কাজ করে যাচ্ছেন মানবতার জন্য, কাজ করে যাচ্ছেন মানব কল্যাণের জন্য, সবথেকে বড় কথা শান্তি রক্ষার জন্য। এবং সেজন্য আমি আপনাদেরকে অভিনন্দন জানাই। শুধু এটাই না, আমি মনে করি আমাদের বাঙালিরা যেখানে যাচ্ছেন, আমাদের সশস্ত্র বাহিনীর সদস্য, পুলিশ বাহিনীর সদস্য সকলেই, সেটা একদিকে যেমন সেখানকার শান্তি রক্ষায় মানে প্রতিপক্ষের সঙ্গে আপনাদের মোকাবেলা করতে হচ্ছে, আবার অপর দিকে সবথেকে বড় জিনিস হচ্ছে যে ওখানকার সাধারণ মানুষ, নারী পুরুষ ছোট শিশু থেকে সকলের সাথে একটা চমৎকার সম্পর্ক গড়ে তুলছেন। তাদের বিশেষ করে তাদের সামাজিক যে চাহিদাগুলি অনেক ক্ষেত্রে সেগুলিও আপনারা কিন্তু নিরূপণ করে দিচ্ছেন। সেগুলির ক্ষেত্রেও আপনারা অত্যন্ত দরদি মন নিয়ে তাদের পাশে দাঁড়াচ্ছেন, তাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন। অনেক বিষয়ে তাদের স্বাস্থ্য, তাদের শিক্ষা, অনেক বিষয়ে তাদের সহযোগিতা করছেন। এটা আমি মনে হয় আপনার বাঙালি জাতি হিসেবে এটা আমাদের একটা বৈশিষ্ট্য, যে পরকে আপন করে নেওয়া এবং তাদের ভালো মন্দ দেখা, তাদের দিকে বিশেষ দৃষ্টি দেওয়া, এবং সেই কাজগুলি আপনারা করে যাচ্ছেন। হয়তো শান্তি রক্ষী হিসেবে কতগুলি সুনির্দিষ্ট কর্মসূচি থাকে, কিন্তু তার বাইরেও এই যে মানবিক দিকটা আপনাদের মাঝে ফুটে উঠেছে, এটাই সব থেকে বড় কথা। এবং সেই জন্য আমি সত্যি আপনাদের সকলকে নিয়ে গর্ববোধ করি যে যেখানে আপনারা যাচ্ছেন বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন। আর আপনাদের এই মানবিক গুণের জন্যই আমি বলতে পারি যে বাংলাদেশের থেকে শান্তিরক্ষী নেবার চাহিদাটা জাতিসংঘের সবসময় একটু বেশি, এবং তারা চায়ও। এবং আজকে আমরা সারা বিশ্বে মানে 1 নম্বর শান্তিরক্ষী হিসেবে কাজ করে যাচ্ছি। এটা সব থেকে বড় কথা, বাংলাদেশের জন্য গর্বের কথা। কারণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন করেছিলেন, এবং সেখানে তার যে মানে কথা ছিল, তিনি কিন্তু বিশ্ব শান্তির জন্যই কাজ করেছেন। তিনি সবসময় সারা বিশ্বে শান্তি ফিরে আসুক এবং শান্তির মাধ্যমে উন্নতি হোক, অর্থনৈতিক উন্নতি, এবং দেশের মানুষ যেন উন্নত জীবন পায়, সেটাই ছিল তার লক্ষ্য। এবং শুধু নিজের দেশে না, তিনি প্রতিবেশী দেশ সহ সমগ্র বিশ্বে যেন শান্তি ফিরে আসে, সেটাই তিনি চেয়েছেন। এবং তার জাতিসংঘের ভাষণে বা আমাদের সংবিধানে একথা বারবার তিনি উল্লেখ করেছেন, এবং আমরাও ঠিক তার পদাঙ্ক অনুসরণ করেই চলছি। আমরা স্বাধীন জাতি, আমরা যেমন নিজের দেশকে ভালোবাসি, কিন্তু আমরা যেখানেই নির্যাতিত নিপীড়িত মানুষ আছে আমরা তাদের পাশে আছি, শোষিত বঞ্চিত মানুষ আছে তাদের পাশে আছি। যে আমি সত্যি আপনাদের কঠোর পরিশ্রম দিয়ে আপনারা যেমন যেসব দেশে কর্মরত সেখানকার শান্তি প্রতিষ্ঠা করছেন, আবার সেই সাথে সাথে আমাদের দেশের ভাবমূর্তিও আপনারা উজ্জ্বল করছেন। সেই জন্য আমি আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। আমি একটু আপনাদের সঙ্গে কথা বলতে চাই যে আপনারা যারা বাইরে আছেন আপনারা কেমন আছেন সেটা একটু জানতে চাচ্ছি। মাননীয় প্রধান কামাল, আমি আর্মিস বাংলাদেশের কান্ট্রি সিনিয়র এবং সেক্টর কমান্ডার হিসেবে নিয়োজিত আছি। বর্তমানে সাউথ সুদানে 1437 জন সেনা সদস্য, 204 জন নৌবাহিনীর সদস্য, 3 জন বিমান বাহিনীর সদস্য এবং 26 জন পুলিশ সদস্য সহ সর্বমোট 1670 জন শান্তি রক্ষার কাজে আমরা নিয়োজিত আছি। আমরা সাউথ সুদানে সকলে ভালো আছি। আপনার মহানুভবতা এবং আজকের এই বিশেষ দিনে আমাদের মাঝে উপস্থিত থাকার জন্য আপনাদের সকলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার সবাই ভালো থাকেন সেটা চাই। এখন আর কে বলবেন বলেন। আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী, আমি মেরিনা আক্তার, অধিনায়ক বাংলাদেশ ফ্রন্ট পুলিশ ইউনিট 1 ফিমেল কন্টিনজেন্ট মোনাস্কো, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো। এই মিশনে বাংলাদেশ পুলিশের 182 জন
বাংলাদেশ সেনাবাহিনীর 1407 জন এবং বিমান বাহিনীর 256 জন সহ বাংলাদেশের মোট 1845 জন শান্তিরক্ষী আমরা এখানে নিয়োজিত আছি। এখানে আমরা সবাই ভালো আছি। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। অনেক অনেক ধন্যবাদ। আমি খুব গর্বিত এবং আমি জানি যে আমাদের মেয়েরা খুবই ভালো করছে, কাজে আমি সেজন্য আমি অভিনন্দন জানাই এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেটাই আমরা চাই। সবাই ভালো থাকবেন। আর একটা প্রধানমন্ত্রী আসসালাম। হ্যাঁ বলেন। আমি সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে শান্তিরক্ষী মিশনে নিয়োজিত আছি। এই মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর 1225 জন, বাংলাদেশ নৌবাহিনীর 6 জন এবং বাংলাদেশ বিমান বাহিনীর 129 জন সহ সর্বমোট 1360 জন বাংলাদেশি শান্তিরক্ষী অংশগ্রহণ করছে। এই মিশনে আমরা সকলেই ভালো আছি। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। আপনারা সবসময় ভালো থাকেন, আমরা সেটাই চাই এবং আপনার পরিবার পরিজন সবাই ভালো থাকুক, আপনারা সুস্থ থাকেন, সেটাই আমি কামনা করি। এবং আপনারা একটা আমি বলবো যে একটা বিরাট দায়িত্ব নিয়ে কাজ করে যাচ্ছেন, কাজে আপনাদের এই কাজে সাফল্য আসুক সেটা আমি চাই। আর আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী, আমি ক্যাপ্টেন আরিফুর রহমান, লেবাননে শান্তিরক্ষা মিশনে কন্টিনজেন্ট কমান্ডার হিসেবে নিয়োজিত আছি। এই মিশনে বাংলাদেশ নৌবাহিনীর 115 জন, সেনাবাহিনীর 1 জন এবং বাংলাদেশ বিমান বাহিনীর 1 জন সদস্য সহ সর্বমোট 117 জন বাংলাদেশ মিশনে নিয়োজিত রয়েছে। এখানে আমরা সবাই ভালো আছি এবং সবাই সুস্থ আছি। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। অনেক ধন্যবাদ। আমি জানি লেবাননে কিছুদিন আগে বিরাট একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল, যা হোক আল্লাহর রহমতে আমাদের সবাই ভালো আছে, সেটাই বড় কথা। আমি আর কেউ কিছু বলবেন? আপনাদের কোনো প্রশ্ন আছে কিছু বলার আমাকে? আপনারা যে যেখানে আছেন যদি কোনো কিছু প্রশ্ন থাকে আপনারা মন খুলে কথা বলতে পারেন। আমি শুধু প্রধানমন্ত্রী না, আমি জাতির পিতার মেয়ে, সেই হিসেবে আপনাদের কিন্তু একটা অধিকার আছে আমার উপর। কাজে আপনাদের যদি কোনো অসুবিধা থাকে, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা কিন্তু করতে পারেন বিনা দ্বিধায়। Thank you, Honorable Prime Minister. Excellencies, ladies and gentlemen, I now have the privilege to request the chief guest of today's program, the Honorable Prime Minister of the Government of the People's Republic of Bangladesh, Her Excellency Sheikh Hasina, to kindly deliver her valuable speech on this auspicious occasion. Ladies and gentlemen, the Honorable Prime Minister. অনেক ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আমাদের সহকর্মীবৃন্দ, উপস্থিত জাতিসংঘের আঞ্চলিক প্রতিনিধি, কূটনীতিকবৃন্দ, সেনা নৌ বিমান বাহিনী প্রধানগণ, ইন্সপেক্টর জেনারেল পুলিশ, পুলিশের সদস্যবৃন্দ, শান্তিরক্ষীগণ এবং যারা স্বজনহারা বেদনা নিয়ে এখানে উপস্থিত রয়েছেন বা শান্তি রক্ষা করতে যে যারা পঙ্গুত্ব বরণ করছেন এবং সমবেত উপস্থিত সুধী মণ্ডলী, দেশের ভিতরে এবং বাইরে যারা কর্মরত রয়েছেন বিভিন্ন মিশনে, আসসালামু আলাইকুম। সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই। আজকে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস 2021, এই উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই এবং অনুষ্ঠান আয়োজন যারা করছেন তাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ স্বাধীন দেশ, আমি পরম শ্রদ্ধাভরে স্মরণ করছি আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি, যার নেতৃত্বে দীর্ঘ 24 বছরের সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের মধ্য দিয়ে আমরা আমাদের দেশ স্বাধীন করেছি। আমি শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতার প্রতি, 30 লক্ষ শহীদের প্রতি, 2 লক্ষ মা বোনের প্রতি, যাদের মহান আত্মত্যাগ আমাদের একটি জাতি হিসেবে পরিচয় দিয়েছে। জাতির পিতার এই পরিকল্পনার মধ্য দিয়ে আমরা একটা ভূখণ্ড পেয়েছি, একটি দেশ পেয়েছি, পাসপোর্ট পেয়েছি এবং আত্মমর্যাদা পেয়েছি, আত্মপরিচয়ের সুযোগ পেয়েছি। মাত্র 3.5 বছর তিনি সময় পেয়েছিলেন।
আমাদের একটি সংবিধান উপহার দিয়েছিলেন। সেই সংবিধানেও কিন্তু তিনি শান্তির কথাই বলেছেন। আজকে শান্তিরক্ষা মিশনে যারা জীবন দিয়েছে আমি তাদের সকলকে স্মরণ করছি। যে সংবিধান মাত্র 9 মাসের মধ্যে আমরা পেয়েছিলাম, সেই সংবিধানের 25 নম্বর অনুচ্ছেদে উল্লেখ রয়েছে আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও সংহতির উন্নয়ন কল্পে, অর্থাৎ একটা সদ্য স্বাধীন দেশ, সদ্য স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের আমাদের যে রাষ্ট্রীয় নীতি, সেই নীতির ভিত্তিটাই রয়েছে আমাদের সংবিধানে, যেখানে আমাদের জাতীয় সার্বভৌমত্ব, সমতার প্রতি শ্রদ্ধা, অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধান এবং আন্তর্জাতিক আইনে ও জাতিসংঘের সনদে বর্ণিত নীতিসমূহের প্রতি শ্রদ্ধা প্রদর্শনকে আন্তর্জাতিক সম্পর্কের ভিত্তি হিসেবেই ঘোষণা করা হয়। মাত্র 3.5 বছরেই জাতির পিতা একটা যুদ্ধ বিধ্বস্ত দেশকে গড়ে তুলে তিনি একটা স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলেন এবং আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশের সমর্থন এবং বিভিন্ন প্রতিষ্ঠান, জাতিসংঘ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সদস্যপদে বাংলাদেশ পেয়েছিল। তিনি শুধু বাঙালি জাতির জন্যই না, তিনি ছিলেন বিশ্বের নির্যাতিত, নিপীড়িত, শোষিত, বঞ্চিত মানুষের মুক্তির বার্তা বাহক এবং মুক্তির দূত এবং শান্তির দূত হিসেবেই তিনি উদ্ভাসিত হয়েছিলেন। এবং বিশ্ব শান্তি ও মানবাধিকার প্রতিষ্ঠায় অসামান্য অবদান রাখার জন্য 1973 সালের 23শে মে বিশ্ব শান্তি কাউন্সিল জাতির পিতাকে জুলিও কুরি শান্তি পুরস্কার প্রদান করে। 1974 সালে জাতিসংঘের ভাষণে জাতির পিতা উল্লেখ করেছিলেন আমাদের যে পররাষ্ট্র নীতিটা কি হবে। তিনি কিন্তু জাতিসংঘের ভাষণে সেটা বলে দিয়েছেন, সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বরিতা নয়। জাতির পিতাকে সম্প্রতি ভারত সরকার শান্তি পুরস্কার, গান্ধী শান্তি পুরস্কারে ভূষিত করেছে। আমাদের দুর্ভাগ্য যে 15ই আগস্ট বাংলাদেশের রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে নির্মমভাবে হত্যা করা হয়। শুধু তাকে না, আপনারা জানেন যে আমি, আমার মা, আমার 3 ভাই, আমার ছোট, আমার মা বেগম ফজিলাতুন্নেসা মুজিব, আমার ছোট ভাই ক্যাপ্টেন মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, আর এক ভাই মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল, সে বাংলাদেশ আর্মিরই একজন অফিসার, আর আমার ছোট্ট 10 বছরের ছোট্ট শিশু ভাইটি রাসেল। তার জীবনেও স্বপ্ন ছিল সে বড় হলে আর্মিতে যোগ দেবে, কিন্তু সেই স্বপ্ন তার পূরণ হয়নি। এবং কামাল জামালের নবপরিণীত বধূ সুলতানা রুজি সহ আমাদের 18 জন পরিবারের সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়। আমি আমার ছোট বোন বিদেশে ছিলাম বলে বেঁচে গিয়েছিলাম, এরপর বহুদিন আসতে পারিনি দেশে, কিন্তু দেশে এসেই আমাদের জাতির পিতা যে আদর্শ নিয়ে বাংলাদেশ স্বাধীন করেছিলেন, সেই আদর্শ নিয়েই দেশ স্বাধীন করা বা স্বাধীন দেশকে গড়ে তোলার জন্য প্রচেষ্টা চালাই। 21 বছর পরে যখন 1996 সালে সরকার গঠন করি, তখন আমাদের সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী যাতে আধুনিক এবং আরও সুপ্রশিক্ষিত হয় তার জন্য পদক্ষেপ নেই। এবং জাতির পিতা 1974 সালে প্রতিরক্ষা নীতিমালা আমাদের দিয়ে যান। সেই নীতিমালার ভিত্তিতে আমরা আমাদের প্রতিরক্ষা ফোর্সেস গোল 2030 প্রণয়ন করে তা বাস্তবায়ন করেছি। আমি ন্যাশনাল ডিফেন্স কলেজ NDC প্রতিষ্ঠা করি। আবার বিশ্ব শান্তি সুসংহত করার প্রয়াসে দেশ বিদেশের শান্তিরক্ষীদের অত্যাধুনিক প্রশিক্ষণের উদ্দেশ্যে, কারণ আমাদের সশস্ত্র বাহিনী যেখানে যাবে তার জন্য সত্যিকারভাবে প্রশিক্ষিত হয়ে যেতে পারে, সেই জন্য 1999 সালে বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং BIPSOT আমি প্রতিষ্ঠা করি। দ্বিতীয়বার যখন সরকারে আসি 2008 নির্বাচনে জয়ী হয়ে 2009, তখন আমরা এই ফোর্সেস গোল 2030 প্রণয়ন করে সেটা বাস্তবায়ন করে যাচ্ছি। এবং 2016 সালে বাংলাদেশ পিস বিল্ডিং সেন্টার BPC প্রতিষ্ঠা করি। গত 12 বছরে আমাদের দেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান, সশস্ত্র বাহিনী অর্থাৎ সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, আমাদের পুলিশ বাহিনী, আমাদের BGB, আনসার BTB সহ প্রত্যেকটা প্রতিষ্ঠানকেই উন্নত করা
আধুনিক করার পদক্ষেপ আমরা নিই। পুলিশের স্টাফ কলেজও আমি প্রতিষ্ঠা করে দিয়েছিলাম। কাজে সেভাবে আমরা এমনভাবে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করি যেন বিশ্ব শান্তি রক্ষায়, দেশের ভিতরে শান্তি নিরাপত্তা রক্ষায় সকলে যেন আন্তরিকভাবে কাজ করতে পারি। এর মাঝে আমরা জানি যে অনেক সময় নানা ধরনের সমস্যা দেখা দেয়, যেমন সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ একসময় ব্যাপকভাবে মানে সারা বিশ্বকে নাড়া দিয়েছিল। বাংলাদেশে জিরো টলারেন্স আমরা ঘোষণা দিয়েছি এবং সেটা অব্যাহত আছে। আজকে আমরা সত্যি গর্বিত যে জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন করছে এবং স্বাধীনতার আমরা সুবর্ণ জয়ন্তী পালন করছি, অর্থাৎ 50 বছর পূর্তি আমরা পালন করছি। আর সেই সময় আজকে এই শান্তিরক্ষী দিবস, জাতিসংঘের বাংলাদেশ শান্তিরক্ষা বাহিনী 1 নম্বর শান্তিরক্ষী হিসেবে আমরা আজকে সম্মানিত। কাজী সর্বোচ্চ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে একটা গৌরবের 33 বছর আমরা উদযাপন করছি এবং জাতিসংঘ যাদেরকে পুরস্কৃত করেছেন তাদেরকে আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আর জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ প্রত্যেকে অনেক ত্যাগ তিতিক্ষা করেছেন, যা আমি মনে করি বিশ্ব শান্তি রক্ষায় বিরাট অবদান আপনারা রেখে যাচ্ছেন। বাংলাদেশকে আমরা চাই আরো উন্নত সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলতে এবং সেদিকে লক্ষ্য রেখেই আমি সবসময় মনে করি যে বাংলাদেশকে সকলের সাথে বন্ধুত্ব বজায় রেখেই চলতে হবে। দেশের মানুষের অর্থনৈতিক উন্নতি করা, দারিদ্র্য দূর করা, আমাদের শুধু বর্তমান না ভবিষ্যৎ বংশধরদের জন্য তাদের শিক্ষা দীক্ষা, তাদের স্বাস্থ্য সেবা থেকে শুরু করে কর্মসংস্থান ব্যবস্থা ব্যাপকভাবে করা এবং সেভাবেই তাদের শিক্ষা দেওয়া এবং সেভাবেই তাদেরকে গড়ে তোলা, এটাই হচ্ছে আমাদের কাজ। সেই ক্ষেত্রে আমি বলবো যে বিশ্ব শান্তি রক্ষায় যারা কাজ করে যাচ্ছেন তারা বাংলাদেশের প্রতিনিধিত্বই করছেন একভাবেই এবং বাংলাদেশের ভাবমূর্তি আপনারা উজ্জ্বল করছেন। কাজে সেদিকে আমরা সবসময় এটা মনে করি যে আমি জানি আপনাদের কষ্ট হয় যারা আপনারা বিদেশে একটা বৈরী পরিবেশে থেকে বিশ্ব শান্তি রক্ষায় কাজ করে যাচ্ছেন। আসলে এটা একটা চ্যালেঞ্জও, কারণ এই চ্যালেঞ্জ নেওয়াটাও সেই সাহস প্রয়োজন, আন্তরিকতা প্রয়োজন। কাজে সেটাও আপনারা খুব সফলভাবে করে যাচ্ছেন। যে কোনো জটিল অবস্থায় অনেক সময় আমরা দেখেছি যে অনেক দেশ যেতে চায় না, যখন আমাদের কাছে বলা হয়েছে আমি বলেছি হ্যাঁ আমরা বাঙালিরা যে কোনো জটিল অবস্থা, যে কোনো বৈরী পরিবেশ মোকাবেলা করবার মতো সাহস রাখি। কাজে আমাদের শান্তিরক্ষীরা পারবে। কাজে আমার মনে হয় সব থেকে সংঘাতপূর্ণ জায়গা, সব থেকে জটিল জায়গাগুলিতেই আজকে আমাদের শান্তিরক্ষী বাহিনী বিশেষ অবদান রেখে যাচ্ছেন। সেজন্য আপনাদেরকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। বর্তমানে আর একটা সমস্যা দেখা যাচ্ছে যে কোভিড-19 অর্থাৎ করোনা ভাইরাস, সেটাও এখন সারা বিশ্বকে একেবারে স্থবির করে দিয়েছে এবং অনেক উন্নত দেশও হিমশিম খাচ্ছে। তবুও আমরা আমাদের ক্ষুদ্র প্রচেষ্টায় আমাদের বাংলাদেশে সবাই যাতে নিরাপদ থাকতে পারে বা এই করোনা ভাইরাসের কারণে বেশি প্রাণহানি না হয় বা প্রাদুর্ভাব বেশি না ছড়ায়, তার জন্য আমাদের যথাযথ প্রচেষ্টা চালাচ্ছি। পাশাপাশি আমাদের আর্থসামাজিক কর্মকাণ্ডও যেন স্থবির হয়ে না যায় সেদিকে লক্ষ্য রেখেই আমরা আমাদের বিভিন্ন পদক্ষেপ নিয়ে যাচ্ছি এবং সফলতার সাথে তা আমরা এগিয়ে যাচ্ছি। ইতিমধ্যে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হিসেবে উন্নীত হয়েছে। কাজে আমরা এই উন্নীত যে শুধু হয়েছে তা না, এটাকে আমাদের ধরে রাখতে হবে। কাজে আমরা সেইভাবেই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমাদের মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে, আমাদের খাদ্য উৎপাদন, খাদ্যের স্বাস্থ্যে পুষ্টি নিশ্চয়তা করা, চিকিৎসা সেবা মানুষের দূর করে পৌঁছে দেওয়া, শিক্ষার ব্যবস্থা না আমরা নিচ্ছি। শুধু একটাই যে হ্যাঁ করোনার কারণে শিক্ষার দিকে বেশ সমস্যা হচ্ছে, সেটাও যাতে দূর হয়ে যায় তার ব্যবস্থা ইনশাল্লাহ আমরা নেব। আমরা চাই আমাদের দেশ এগিয়ে যাক, আর আমাদের যারাই শান্তিরক্ষী বাহিনী যাবে তাদের উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা এবং সব ধরনের সুযোগ সুবিধা, শুধু তাই না আপনাদের নিরাপত্তার ব্যবস্থাটাও কিন্তু আমরা করে যাচ্ছি। কারণ যেখানে আমরা দেখছি যে কোনো রকম মানে নিরাপত্তার কোনো মানে একটা সমস্যা রয়েছে, সেখানে তার জন্য গাড়ি বা যন্ত্রপাতি যা দরকার অথবা সরঞ্জামাদি যা দরকার
পোশাক সামগ্রী যা দরকার আমরা কিন্তু কোনো দ্বিধা করছি না। আপনাদের এই চ্যালেঞ্জ মোকাবেলা করবার মতো উপযুক্ত যা যা প্রয়োজন আমরা কিন্তু সেটা সঙ্গে সঙ্গে সরবরাহ করার ব্যবস্থা নিচ্ছি। ইতিমধ্যে আমাদের সরকার শান্তিরক্ষা মিশনে কর্মরত সকল সদস্যদের তার পরিবারের সঙ্গে যাতে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে পারেন সেদিকে লক্ষ্য রেখে আমরা এমনকি দুর্গম এলাকাতেও ভিস্যাটের মাধ্যমে ব্যয়বহুল ইন্টারনেট সংযোগ প্রদান করা হয়েছে। কারণ আপনারা জানেন যে ডিজিটাল বাংলাদেশ শুধু ঘোষণা না, আজকে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ। সেজন্য আপনাদের সঙ্গে কথা বলতে পারছি যারা দূরে আছেন, আর আপনারা আপনার পরিবারের সাথে সাথে কথা বলতে পারেন সেই ব্যবস্থাটাও কিন্তু আমি করে দিয়েছি। তাছাড়া বাংলাদেশের শান্তিরক্ষীদের অধিকতর নিরাপত্তা প্রদানের জন্য কন্টিনজেন্ট সমূহে LAV অ্যাম্বুলেন্স, IED, জামার সহ মাইন রেজিস্ট্যান্ট অ্যাম্বুশ প্রোটেক্টেড ভেহিক্যাল অর্থাৎ MRAP সংযোজন করা হয়েছে। কারণ যারা নিরাপত্তায় কর্মরত থাকবেন তাদের নিরাপত্তাটা দেখা এটা আমাদের একান্ত দরকার প্রয়োজন বলে আমি মনে করি। তাছাড়া আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমি 2021 সালে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবসের যে প্রতিপাদ্য দ্য রোড টু লাস্টিং পিস, leveraging the power of youth for peace and security, এটাকে সামনে রেখেই আমরা আমাদের তরুণ এবং যুবশক্তিকে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার অন্যতম নিয়ামক হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। কারণ আমাদের তরুণ সমাজ তারাও যেন এটা শিখে যে শান্তি একমাত্র উন্নয়নের পথ, শান্তি নিরাপত্তার পথ, শান্তি মানুষের কল্যাণের পথ। সেই পথে যেন সকলে যেতে পারে এবং সেভাবে যেন তৈরি হয়, আমরা সেটাই চাই। এবং আমাদের সশস্ত্র বাহিনী এবং পুলিশ বাহিনীর তরুণ সদস্যরা 21 শতকে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত রয়েছে এবং আগামী যারা আসবে তারাও যেন প্রস্তুত থাকে সেইভাবেই তাদেরকে আমরা তৈরি করতে চাই। জাতিসংঘ শান্তিরক্ষা দিবসে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা গর্বের সাথে আমি স্মরণ করছি এবং আমরা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধীনে বিশ্বের যে কোনো প্রান্তে শান্তি প্রতিষ্ঠায় সদা প্রস্তুত, এটা জাতিসংঘকে আমি স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই। কারণ আমাদের শান্তিরক্ষী বাহিনী এখন 122টি দেশের 80,184 জন শান্তিরক্ষীর মধ্যে 6,742 জন বাংলাদেশের শান্তিরক্ষী রয়েছে। এই সংখ্যা বিশ্বে নিয়োজিত মোট শান্তিরক্ষীর 8.4%, যা আমাদের অত্যন্ত গৌরবের। এছাড়াও বর্তমানে বাংলাদেশের 284 জন নারী শান্তিরক্ষী বিশ্ব শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত রয়েছে। আর বিশেষ করে আমার নারী পাইলটদের নিয়ে আমি খুব গর্ববোধ করি। কারণ আমাদের সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনীতে আগে নারীদের কোনো স্থান ছিল না। পুলিশ বাহিনীতে অবশ্য জাতির পিতা প্রথম পুলিশ অফিসার নিয়োগ করে গিয়েছিলেন। কাজে এখন সব জায়গায় আমাদের মেয়েদের একটা ভালো সুযোগ আছে এবং তারা সব জায়গায় সাফল্য দেখাচ্ছে। কাজে আমি আমাদের মেয়েদেরকেও অভিনন্দন জানাই। আর সেই সাথে শান্তিরক্ষা মিশনের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। বর্তমানে যে 8টি মিশনে আমাদের শান্তিরক্ষীরা নিয়োজিত রয়েছেন, তাছাড়া দক্ষিণ সুদানের ডেপুটি ফোর্স কমান্ডার হিসেবে মেজর জেনারেল পদবীর কর্মকর্তা এবং কঙ্গো, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক ও দক্ষিণ সুদানি সেক্টর কমান্ডার হিসেবে ব্রিগেডিয়ার জেনারেলের পদবীর কর্মকর্তা নিযুক্ত রয়েছেন। কাজে আমাদের শান্তিরক্ষী বাহিনী তাদের দক্ষতার কারণেই আজকে আমরা এই উচ্চ পদ পেতে সক্ষম হয়েছি। আর আমি এটুকু চাচ্ছি আমাদের যারা শান্তিরক্ষী বৃন্দ এখানে আছেন সবাইকে আমি বলবো যে আমি জানি এই কোভিড-19 মানুষকে ভীষণভাবে কষ্ট দিচ্ছে, তো এই সময় খুব ধীর স্থিরভাবে শান্তভাবে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। কারণ সব দেশেই একটা অসহিষ্ণুতা, একটা অনিশ্চয়তা দেখা দিচ্ছে। তো এই সময় আমাদেরকে খুব ধীর স্থিরভাবে চলতে হবে এবং আল্লাহর উপর ভরসা রাখতে হবে। আর আমরা যে শান্তিতে বিশ্বাস করি সেই শান্তির সংস্কৃতিটা সবসময় আমাদের মনে রাখতে হবে। বাংলাদেশ শান্তি ও নিরাপত্তা রক্ষা এবং শান্তি সংস্কৃতি বিনির্মাণে অবদান রেখে চলছে। সংঘাতপ্রবণ দেশময় শান্তি প্রতিষ্ঠা, শান্তি বজায় রাখতে বাংলাদেশের শান্তিরক্ষীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন। আমাদের শান্তিরক্ষীরা যে মিশনে গেছেন, যেখানেই জাতিসংঘের পতাকাকে সমুন্নত ও উড্ডীন রাখার পাশাপাশি বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। আমার সবথেকে ভালো লাগে যখনই আন্তর্জাতিকভাবে কোনো মিশনে গেছি, যেখানে যেখানে আমাদের শান্তিরক্ষীরা কাজ করেছে সেই দেশের সরকার, প্রধানমন্ত্রীরা সবাই
তাদের ভূয়সী প্রশংসা করেছেন, গর্বে বুক আমার ভরে গেছে। কাজে সেই জন্য আমি আপনাদের সবাইকে আবার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। যে সম্মানটা আমরা পেয়েছি সেটা আমাদের ধরে রেখে এগিয়ে যেতে হবে। বাংলাদেশকে আমরা আরও উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে করতে চাই। জাতির পিতা দেশ স্বাধীন করে দিয়ে গেছেন যে আদর্শ নিয়ে, সেই আদর্শ নিয়ে আমরা দেশ পরিচালনা করছি। ইনশাল্লাহ এই বাংলাদেশ আমাদের আর এখন কারোর কাছে হাত পেতে চলতে হবে না, আমরা নিজের পায়ে দাঁড়াতে পারবো এবং বাংলাদেশকে আমরা উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হিসেবেই গড়ে তুলব। সারা বিশ্বে বাংলাদেশ উন্নত সমৃদ্ধ সোনার বাংলা হিসেবে গড়ে উঠবে, সেটাই আমাদের কাজ। আমরা সেভাবেই সমস্ত পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছি। কাজে আপনারা যারা শান্তিরক্ষী, আপনারা সফলভাবে আপনাদের উপর অর্পিত দায়িত্ব পালন করেন এবং সহি সালামতে আপনাদের পরিবারের কাছে ফিরে আসেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি সেই দোয়াই করি। আমি একটু বলবো যে বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এবং পুলিশ বাহিনীর সকল শান্তিরক্ষীদের বিশ্বব্যাপী শান্তিরক্ষা কার্যক্রমে বর্তমানে পেশাদারিত্ব, সততা, নিষ্ঠা, আন্তরিকতা বজায় রাখার জন্য ওদের আহ্বান জানাচ্ছি। আর প্রয়োজনীয় সকল সরঞ্জাম সহ বাংলাদেশের সকল শান্তিরক্ষী যাতে আরও আত্মবিশ্বাসের সাথে সহজ দায়িত্ব অর্পিত দায়িত্ব পালন করতে পারেন, তার জন্য যা যা প্রয়োজন আমরা সেটা অবশ্যই সব কিছু ব্যবস্থা আমরা করব, এই প্রচেষ্টা আমাদের থাকবে। কাজে বিশ্ববাসীর পাশাপাশি বাংলাদেশের জনগণ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় আপনাদের এই ভূমিকা চিরকাল স্মরণ করবে। আপনারা বাংলাদেশকে বিশ্বে একটি শক্তিশালী শান্তি প্রতিষ্ঠাকারী দেশ হিসেবে প্রতিষ্ঠিত করবেন এবং বিশ্বের বাংলাদেশের পতাকাকে সমুন্নত রাখবেন। এই পতাকা মনে রাখবেন, লাখো শহীদের রক্তরঞ্জিত পতাকা আমাদের গর্ব। কাজে আমরা সেটাই চাই যে পতাকা যেন সবসময় সমুন্নত থাকে এবং আপনারা সবাই ভালো থাকেন, আপনারা সুস্থ থাকেন, আপনাদের পরিবার পরিজন সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক। আর এই করোনা ভাইরাসের হাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন বাংলাদেশের মানুষ তথা সারা বিশ্বব্যাপী আমাদের যারা কর্মরত এবং সারা বিশ্বের মানুষকেই যেন খুব দ্রুত মুক্তি দেয়, আমরা সেই কামনাটাই করি। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনা করেই আমার বক্তব্য আমি এখানে শেষ করি। আমার খুব ভালো লাগলো আপনাদের সাথে একটু কথা বলতে পেরে। তা আপনারা যখনই কোনো কিছু প্রয়োজন হবে অবশ্যই আমাদের জানাবেন, কোনো দ্বিধা করবেন না। আর আপনারা নিরাপদ থাকেন, সুস্থ থাকেন আমাদের শান্তিরক্ষীরা এবং এখানে এই অনুষ্ঠানে যারা উপস্থিত রয়েছেন সকলকেই আমার আন্তরিক ধন্যবাদ জানিয়ে চলুন সকলে মিলে আমার এই প্রিয় মাতৃভূমি, এই দেশকে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা হিসেবে গড়ে তুলি। সবাই ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ। Thank you, Honorable Prime Minister, for your kind and encouraging words. Your presence amongst us will certainly inspire the entire peacekeeping community in future. উঠবো আমরা নাকি? ফটো সেশন বলছেন